এটা হচ্ছে কি আপনার দিনে 4 বার। সামনে এই মাসের আজকে হচ্ছে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026। 26 তারিখে আমার আব্বার চোখের অপারেশন হইব। চোখের নেত্রনালী ডান পাশেরটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার অপারেশন করতে হইব চোখের ছানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে, কারণ আজকে ছিল পরীক্ষা। আর আজকে সকালবেলা আব্বারে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম, যার রিপোর্ট আইসা পড়ছে। আর আব্বার অপারেশন হচ্ছে এই মাসের 26 তারিখে। তো এটার ভিতরে রিপোর্ট আছে। তো আব্বা গেছে বাজারে নামাজ পড়তে, আমি এখন যামু যে রিপোর্টগুলো দিছে এগুলো অনুযায়ী ওষুধ আনার জন্য। তো কি দিছে না দিছে কিছু বুঝি না। তো প্রেসক্রিপশন দিছে ওষুধ খাওয়ার লাগে। তো এখন বাজারে যাবো, বাজারে গিয়ে ওষুধ আনবো। আনছি। হ্যালো লয়ে গিয়া দেখা কোন কোন ওষুধ লাগবে ডায়াবেটিস আছে তারপরে আইন আমগো ফুলুশিরি বাজার থেকে এই ওষুধগুলো পাওয়া যায় না, তো আমি এখন যাইতেছি নদীর ওই পার। তো ওই নদীর ওই পার থেকে আবার এই ওষুধগুলো নিয়ে আসবো। যে ওষুধ দিছে, ওষুধের যে দাম, এই কয়টা ওষুধ 500 টাকা নিছে, এইটা নিছে 200 টাকা। সোয়েট ডপ যে একটা বড়ির দাম ওই 17.5 টাকা করে। আমি কামাই করতে করতে বড় হইতে হইতে এতদিন আমরা বাঁচবে এলা হাসা হই এতদিন বাস মুদি কামাই করতে করতে দোয়া করেন কবে যে কামাই করমু। কালকে রাইতে মানে কথাটা বলছে। আমি কামাই করলে কেউ আর ওষুধ পানির কষ্ট করা লাগতো না। এই যে সময় বিস্কুট আনে, সময় ডিম আনে, সময় চিনি আনে, সময় ওষুধ আনে, সময় ফানা নাই এই আর বৃষ্টি আর এটা নেই টুপিটা কি এটা এটা যায় এমনি এটাই তো, সাবস্ক্রাইব তো করে না মানছে, সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, তারপরে ভিডিও দেয় না, তাহলে কেমনে কামাই করমু কোন? অনেক অসুবিধার মধ্যে আছি। গাইস, তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর হচ্ছে গিয়ে একটা লাইক কমেন্ট করো। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট আরো অন্যদের কাছে আমার ভিডিও পৌঁছাতে সাহায্য করবে। আর তোমরা যদি স্কিপ করে দাও তাহলে মনে করো যে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাব, আমি আর কিছু করতে পারবো না। এটা নিয়ে আমার অনেক আশা তোমাদের নিয়ে। তো তোমরা একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দাও, কমপক্ষে একটা লাইক তো করো, একটা লাইক কমেন্ট করো। সামনে এই মাসের আজকে হচ্ছে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026। 26 তারিখে আমার আব্বার চোখের অপারেশন হইব। চোখের নেত্রনালী ডান পাশেরটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার অপারেশন করতে হইব চোখের ছানি। আর আমার আম্মুরও অনেক অসুখ। তো আম্মুর থাইরয়েডের সমস্যা, এটা টেস্ট করার পরে ধরা পড়ছে। এখন কথা হচ্ছে গিয়ে ওষুধ কেনার মতন এবিলিটি সবসময় থাকে না, বাস্তব কথা যেটা। এই যে আম্মু আমার গ্যাপ দিয়ে ওষুধ খায়, এই কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে, পায়ে ব্যথা, মাথা ব্যথা, শরীর জ্বর বাইতেছে। আর আজকে গেছিলাম, তো তোমরা বলছি ওই আজকে গেছি আব্বারে নিয়ে। তোমরা যদি একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইক অন্তত করো, তাহলে মনে করো যে আমার এই সমস্যাগুলো সবগুলো আমি সমাধান করে ফেলতাম। কমেন্ট করেন, তাহলে ইউটিউবে বুঝবো যে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। পরে আরো অন্যান্য যত মানুষ আছে হ্যাঁ কাছে পৌঁছাই দিব। এখন যদি আপনি লাইক না করেন, কমেন্ট না করেন, খালি তাহলে তো, দেহি হ্যাঁ খালি দেখেন, তাহলে তো মনে করেন যে দেখলে হইব। এখন যদি আপনার কেউ কেউ যদি না দেখে, কেউ লাইক না করে, কেউ কমেন্ট না করে, তাইলে কি করব? মনে করবো যে এই ভিডিওটা মনে হয় ভালো হয়েছে না, এই কারণে আর মানুষের কাছে দেয় না। বুঝছেন? তো এইটা দিব কেটা লোক হইতে নাই এটা যাগো ভাল লাগবো হ্যারাই দিব, আর যাগো না ভাল লাগবো হ্যারা দিত না, এটাই তো নিয়ম। এই ইয়াটা পাইছত না না তুই
এই কমেন্টটা পাইছত না? কমেন্ট করে না তো মানছে, কমেন্ট করছো কোনোদিন? কই তার বা কমেন্টই করে না। এমনি দেখে। এমনি দেহে, মোটামুটি দেহে, আবার কোনো ভিডিওর মধ্যে ভিউ হয়, কোনো ভিডিওর মধ্যে ভিউ হয় না। এই আঙুরাতে তো হয় না, এটাতে তো দেখুন তাই না। আঙ্গু টিভির মধ্যে তো সমস্যা হয়েছে, আইডি খুলন লাগবো, আইডি খুলতে ঝামেলা। তারপরে তো আর আগে তো মনে করো যে সবার আগে আমি যেই টাইমে ভিডিও ছাড়তাম আঙ্গু বাড়ির লোকই আমার ভিডিওটা দেখতো। হুম। হ্যাঁ, আমি আপনার দেখছি বেশি। আপনার দেখছেন না? এখন কথা হইতেছে গিয়া, তোমরা যদি কমেন্ট লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও অন্য কেউর কাছে যাইবো না, তোমার কাছেই থাকবো। আর যদি তুমি কমেন্ট লাইক করো তাহলে মনে করো যে সারা মানে সবাই ভাইবে এটা, বুঝছো? তোমার আশেপাশে যারা আছে বা তোমার দেশের মানে সবাই পাইবো। তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো। এটা রান্না কি রানবেন? আমি তোরা ডাইলের গন্ধ পাইছিলাম এইবেলা, খাট্টা ডাইলের। এডি কি কচু? গাইস দেখো, কালকা যে এই কচুটি উড়াইছে মায়, আজকে এডি রানবো। আর আজকে হইতাছে মুসলমানদের জন্য একটা বিশেষ দিন, শবে বরাত। আর এখন এশার নামাজ পড়ার পর সবাই নামাজ পড়বো, আজান দিয়ে লাইছে। তো আমিও নামাজ যাবো, আর আব্বু নামাজ পড়া তারপরে আসবো। আর আব্বুর ওষুধ তো আনছি, দোয়া করো গাইস যাতে আব্বুর অপারেশনটা মানে ভালোই ভালো হয়ে যায়। সবাই আমিন বলো। গাইস মসজিদ থেকে এইমাত্র বাসায় আসলাম, আর আইসা দেখি আজকে রান্না হয়েছে জানো কি? এটা হইতেছে জঙ্গলের কচুর ছড়ি। যেই জ্ঞান লাগে আমি টেস্ট করে দেখছিলাম, কিন্তু অনেক স্বাদ হয়েছে। প্রথমে জল ফই দিছিল মায়, আরো গেলই। প্রথমে মায় জল ফই দিছিল, পরে এগুলো যখন সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার পরে এটা আবার কসলাই দিছে। তারপরে এখন চুক্কার কারণে জ্ঞানটা কম লাগে। প্রথমবার টেস্ট করছি অনেক জ্ঞান লাগছে, এখনো মুখের মধ্যে জ্ঞান লাগতেছে। আর পরের বার টেস্ট করছি, পরের বার অনেকখানি লইছি, ভুল দিয়ে লইছিলাম এতটুক, পরে আর কি জ্ঞান লাগে নাই। ওই যে ওষুধ না কেমনে কেমন কাগজ দেখছেন এটি? ফিক্সেশনের বিকতে দিছস না? হুম, কই হ্যাঁ ফিক্সেশনের ভিতরই। এটা হচ্ছে কি আপনার দিনে 4 বার। আর হেন একটা আছে কি কি বলি শেষারে পরে নাকি? হ্যাঁ, প্রেসারের বড়ি না তো, যে রিফিক্সেশনের দিছে হেডুই লইছি, প্রেসারের বড়ি নিজেই গাইছি না তো। শেষারে ডায়াবেটিস বড়ি ডি আর এই যে ডি আপনার 500 টাকা নিছে। আমার না ফেরে মুখ লাগছে। খাইবেন না, না করে খাইবেন? বাদ বাড়ান, খাই। বড়ি 500 টাকা বড়িটার এটা হ্যাঁ, এটা নিচে 200, আর হেডা 306 টাকাই ছিল। একটা বড়ি 17.5 টাকা কইরা। এটি তো আপনার আর লাগতো না, কেন লাগে রে? এমনি আপনার অপারেশনের আগ পর্যন্ত যা দিছে খাইছত না? এই তাই খাইয়া পরে তো খেন তো, পরে তো আর কিছু খাওয়ানো তো না। পরে একবার 26 তারিখে অপারেশন, প্লাস যেটা দেয় সেইটা। আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবার শেষ হইলো। আর সত্যি বলতে আজকে কচুর শরীর যে তরকারিটা, এটা অনেক মজা হয়েছে। প্রথমে তো জ্ঞান লাগছিল, কিন্তু পরে যখন জলফইগুলা মিশ করে দিছে তখন আর জ্ঞান লাগে নাই। এখন আমি ঘুমাই যামু, বিছানাও রেডি। আর ফজরের নামাজ আমি পড়মু ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, আর আমার বাবা মার জন্য দোয়া করো। আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান যেন করে আল্লাহ, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।